ফিজিক্যালি সবকিছুই হয়েছে। আমি রাতে রাত বলি নাই, দিনে দিন বলি নাই। কত যে তোমাকে বেশিছি ভালো। ঢাকা রওনা পার্কেও গেছি, ওইখানে ওর সাথে আমার সবকিছু হয়েছে। আমরা একটি হোটেলে ছিলাম। ফেসবুক থেকে ওর সাথে আমার পরিচয়। এই মাসে 16 তারিখে ওর সাথে আমার 1 বছর পূর্ণ হবে। তো ওর সাথে আমার ফিজিক্যালি সবকিছুই হয়েছে। ওরা অন্ধের মতো বিশ্বাস করছি। ভরসায় আমি রাতে রাত বলি নাই, দিনে দিন বলি নাই। আমার ফ্যামিলি সবাই জানে ওর ব্যাপার। ও আমার মার সাথে কথা বলছে, আমার আশা দিছিল যে আন্টি, আমার আম্মা বলছে আন্টি ইন্টারটা শেষ করুক, তারপর আমি ওর বিয়ে শাদী করবো। ও আমার সাথে ইদারিন আজকে মনে হয় 10 দিনের মতো হবে ও আমার সাথে একটু অন্যরকম ভাবে চলাফেরা করতেছে। আমার ফোন দিতেছে, আমি ফোন দিলে রিসিভ করে না। আগে তো আমি একটা কল দিলে আমার সাথে সাথে কল দিয়ে দিত, আমার দেওয়া লাগতো না। আমার কল দিয়ে বলতো দিশা তুমি কই, কি করো, খাইছো কি না, এগুলো সবই বলতো। বাট এখন আমি ওর ফোন দিই, 1000টা ফোন দিলে একটা ফোনও রিসিভ করে না। আমি SMS করলে পর্যন্ত আমার SMS রিপ্লাই দেয় না। ওর সাথে রাগ করে আমি আমার ফোনটা ভাঙতে ফেলেছি। ওই ফোন আবার আমার এই ফোনটা আমরা নিছি একজন থেকে, আবার দুটো চালাইতে পরে আবার আরেকটা নিয়ে মনে রাখি। তো এই ফোনের ভিতরে কোনো ডকুমেন্টস নাই আমার থেকে। একটা পিক আছে ওর থেকে, আমার সাথে ওর সাথে আমরা ইয়াতে গেছিলাম, বৈশাখী মেলা যেদিন হয়েছে ওই দিন আমরা ঘুরতে গেছিলাম। তো ওই একটা পিক আমি অনেক কষ্ট ওর থেকে নিয়েছি। আর যা ছবি আছে সব ওর থেকে আছে। এমনকি আমরা ঢাকা রওনা পার্কেও গেছি, ওইখানে ওর সাথে আমার সবকিছু হয়েছে। আমরা একটি হোটেলে ছিলাম একসাথে। আমি সকাল 9টায় বের হয়েছি, সন্ধ্যে 6টায় বাসায় আসছি। এটার জন্য আমার আম্মু আমার বলছে আমার বাসায় আসছে না। ও আমাদের ধরে রাখছে যে যাওয়া লাগবে না। ও আমার সেদিন যাইতে দেয় নাই বাসায়, কিন্তু তারপর আমি আসছি ওর মুখের দিকে তাকে না থাকো, এখন কিছু করে না, আগে কিছু করুক, তারপর আমি ঠিকই কি ওর কাছে যাবো। তো আমার এই ভরসা দিচ্ছে যে আমি কিছু একটা করি, তারপর আমি তোমাকে বিয়ে করবো। এখন আমার সাথে এরকম মেয়েদারি নেই, 10 দিন এরকম করতেছে বলে আমার মনে একটু সন্দেহ লাগছে। বারবার জিজ্ঞাসা করছি, তারপরে বলে নাই, এই জন্য রাগ করে ফোনটা ভাঙিয়ে ফেলেছি। আর এইখান দিয়ে আমি যাইতেছি, আবার ট্রেনের সাথে ঘুরতে যাইতেছি। তো এখানে আমার দেখা হয়েছে আলামিন কাকার সাথে, আলামিন না, ইলিয়াস কাকার সাথে দেখা হয়েছে। ইলিয়াস কাকার সাথে দেখা হয়েছে। আর আমি ওনার পায়ে ধরে বলছি যে কাকা কি হয়েছে, আমার একটু সত্যিটা বলে। কাকা আমার বলতেছে যে আপনি আসতেন আরো আগে আসতেন, কালকে যদি আসতেন তাও পাইতেন। তাহলে কি এমন হয়েছে, কি পাইতাম আমার একটু এটা বলে। ও আমার বলছে দিদা চেত, কিন্তু দিদা সে নামে বিয়ে কেন করলো, আমার আশা কেন দিল, আমার রাতে ঘুমটা কেন হারাম করলো। আমি শুধু একটা জিনিসই চাই, আমি শুধু ওরেছি, আর কিছু।